বন্ধুরা, তোমরা আজকের এই গল্পটাতে দেখতে পাবে পুলিশেরা মদ খেয়ে একজন আইপিএসের সাথে কতটা খারাপ ব্যবহার করল। শুধুমাত্র আইপিএস অফিসারই না, এরকম হাজার হাজার মেয়েদের সাথে তারা প্রতিদিন এরকম নোংরা ব্যবহার করত। হ্যাঁ বন্ধুরা, গল্পটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই গল্পটা শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা কমেন্টে জানাও। রাত প্রায় 10টা বাজছিল। রাস্তায় নিস্তব্ধতা ছড়িয়েছিল। এই নিস্তব্ধতার মাঝে লাল রঙের সালোয়ার স্যুট আর হলুদ ওড়না পরা এক সুন্দরী মেয়ে রাস্তার ধার দিয়ে হাঁটছিল। সে কোন সাধারণ মেয়ে ছিল না, সে ছিল আইপিএস অফিসার মিতালি। মিতালি এই মুহূর্তে তার মায়ের ওষুধ আনতে একজন ডাক্তারের বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তার মোড়ে পৌঁছতেই মিতালি চোখ রাস্তার পাশে বসে থাকা কিছু পুলিশের উপর পড়ল। সেখানে ৩-৪ জন হাবিলদার এবং থানার ইন্সপেক্টর সুমন বসেছিল। তাদের সামনে মদের বোতল খোলা পড়েছিল এবং মোবাইলে জোরে গান বাজছিল এবং পুরোপুরি মাতাল অবস্থায় ছিল। ইন্সপেক্টর সুমনের চোখ মিতালির উপর উঠতেই তার চোখ চকচক করে উঠল। সে পাশে বসে থাকা হাবিলদারকে লাথি মেরে বলল, দেখ এত রাতে কোন সুন্দরী পরী এসেছে, চল একটু মজা করি। কিন্তু তাদের একটুও ধারণা ছিল না যে সামনে দাঁড়ানো এই মেয়ে কোন সাধারণ পথচারী নয়, বরং তাদেরই জেলার আইপিএস অফিসার। মিতালি যখন এসব দেখল তখন সে মুহূর্তের জন্য থমকে গেল। সে গভীর নিঃশ্বাস নিয়ে সোজা তাদের দিকে এগিয়ে গেল। তোমরা পুলিশ হয়ে এসব করছ, খোলা রাস্তায় বসে মদ খাচ্ছ, অশ্লীল গান বাজাচ্ছ। তোমরা যদি এমন কাজ করো তাহলে জনগণের কাছ থেকে কি আশা করা যায়? কিন্তু সুমনের উপরের কোনো প্রভাব পড়ল না। সে টলতে টলতে উঠে মিতালির সামনে দাঁড়াল। তার চোখে মদের নেশা এবং কামনা স্পষ্ট দেখা যাচ্ছিল। তাই সে বলে ওঠে, আরে ম্যাডাম, এত রাতে কোথায় যাচ্ছ? বড় সুন্দর লাগছে, আমাদের দিকেও একটু নজর দাও না। এই বলে সুমন মিতালির হাত ধরার চেষ্টা করল। মিতালি তখন বলল, দেখুন ইন্সপেক্টর, আমি আপনাকে সম্মান দিচ্ছি বলে চুপ আছি, কিন্তু আপনারা খুব বড় ভুল করছেন। আমি এই পুরো ঘটনার রিপোর্ট করব। এটা শুনে সুমন জোরে হেসে উঠল এবং বলল, আমি চাইলে তোমাকে এখনই গ্রেপ্তার করাতে পারি। এটা বলে সে মিতালির হাত ধরে টানতে লাগল। মিতালি ভাবতেও পারেনি যে একজন থানার ইন্সপেক্টর এতটা নিচে নামতে পারে, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি সীমালঙ্ঘন করছেন, শুধরে যান, নইলে আমি আপনাদের সবাইকে সাসপেন্ড করিয়ে দেব। আমাকে দুর্বল ভাববেন না, আপনারা জানেন না আমি কে, তাই আমার সঙ্গে পাঙ্গা নেবেন না। কিন্তু সুমন তার কথায় কান দিল না। এরপর বাকি হাবিলদাররা উঠে মিতালিকে ঘিরে ফেলল। মিতালি বুঝল এখন এটা শুধু তর্কের বিষয় নয়, জীবন মরণের লড়াই হয়ে দাঁড়াতে পারে। তাই সে নিজেকে সামলে দ্রুত সেখান থেকে পালিয়ে সোজা বাড়িতে চলে আসল। দরজা বন্ধ করেই সে বিছানায় বসে পড়ল। তার কানে তখনও সুমনের অশ্লীল কথাগুলো গুঞ্জন করছিল। আমাদের জেলার থানায় এমন কাজ হচ্ছে আর কেউ কথাও বলছে না। জানি না এরা কত মেয়েকে এভাবে হয়রানি করেছে। জনগণ যদি মদ খায় তাকে পিটিয়ে লকআপে ঢোকানো হয়, কিন্তু পুলিশ যখন নিজেরাই মাতাল হয়ে রাস্তায় পশুর মতো ঘুরছে তাদের কে ঠেকাবে? কিন্তু না, এখন আর চুপ থাকব না, এদের শিক্ষা দেব। সে মনে মনে শপথ নিল, এদের সাসপেন্ড করিয়েই ছাড়ব। যেসব মেয়েরা এদের শিকার হয়েছে তাদের আমি ন্যায় দেব। সারারাত সে একটুও ঘুমাতে পারল না। সকাল হতেই সে একটি পরিকল্পনা তৈরি করল। সে তার শৈশবের বন্ধু মালতীকে ফোন করল। মালতীর সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল। মিতালি পুরো ঘটনা এবং তার পরিকল্পনা বিস্তারিতভাবে মালতীকে বলল। মালতী এক মুহূর্ত নষ্ট না করে তার সাহায্যের জন্য রাজি হয়ে গেল। পরের রাতে পরিকল্পনা মতো মালতীকে একেবারে সাধারণ মেয়ের মতো সাজানো হল। সাধারণ সালোয়ার স্যুট পরে সে ধীরে ধীরে সেই রাস্তা দিয়ে হাঁটতে লাগল যেখানে আগের রাতে সুমন এবং তার হাবিলদাররা মদ খাচ্ছিল। মিতালিও সেখানে ছিল, তবে এবার সে দূরে একটি গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিল। তার হাতে মোবাইল ছিল যার রেকর্ডিং মোডে চলছিল। যেমনটা আশা করা হয়েছিল তেমনটাই ঘটল। রাস্তার ধারে আবার সেই দৃশ্য। ইন্সপেক্টর সুমন এবং তার হাবিলদাররা মদের বোতল খুলে বসেছিল। হাবিলদার মালতীকে দেখে সুমনকে বলল, স্যার দেখুন, আজ আবার একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। সুমন চোখ পাকিয়ে হাসল। এরপর তারা সবাই উঠে মালতীর কাছে গেল। মালতী ভয় পাওয়া মেয়ের মতো দাঁড়িয়ে গেল। সুমন মাতাল অবস্থায় টলতে টলতে তার কাছে এসে নোংরা হাসি দিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, তোমার নাম কি? এত রাতে কোথায় চলেছ? তোমার মুখ তো আমাদের পাগল করে দিয়েছে। মালতী ভয় পাওয়ার অভিনয় করল। তখনই হাবিলদার তার হাত ধরে জোরে টানতে লাগল। এদিকে দূরে দাঁড়ানো মিতালি সবকিছু তার মোবাইলে রেকর্ড করছিল। যখন সীমা অতিক্রম হতে লাগল তখন মালতী পরিকল্পনা মতো ইন্সপেক্টর হাতে জোরে কামড় দিয়ে হাত ছাড়িয়ে পালিয়ে গেল।
মালতি দৌড়ে সোজা মিতালির কাছে পৌঁছে গেল। দুজনে দ্রুত সেখান থেকে বেরিয়ে নিজ নিজ বাড়ি চলে গেল। এখন মিতালির হাতে সুমন এবং তার হাবিলদারদের বিরুদ্ধে একটি শক্ত প্রমাণ ছিল। অন্যদিকে ইন্সপেক্টর সুমন এবং তার হাবিলদাররা বেগবোর ছিল। তাদের জানা ছিল না যে তাদের বিরুদ্ধে একটি বড় জাল বিছানো হয়েছে। কিন্তু মিতালি বুঝে গিয়েছিল যে শুধু একটা প্রমাণ দিয়ে সুমনের মতো পশুকে ধরা সহজ হবে না। তাকে সাসপেন্ড করতে শুধু প্রমাণ নয়, জনগণের সমর্থন এবং বড় অফিসারদের সাহায্যও দরকার ছিল। পরের দিন সকালে মিতালি পাড়ার কিছু বিশ্বস্ত মহিলা এবং বয়স্কদের বাড়িতে ডাকল। সে তাদের ভিডিও দেখাল। ভিডিও দেখে সবার রক্ত গরম হয়ে গেল। একজন বয়স্ক বললেন, ম্যাডাম, আমাদের জেলার পুলিশ যদি এমন কাজ করে তাহলে জনগণ কোথায় যাবে? আপনি একেবারে ঠিক করছেন, তাই আমরা সাক্ষী দিতে প্রস্তুত। এরপর মিতালি প্রথমে ডিএসপি কোভিদ সিং এর অফিসে গেল। ডিএসপি একজন কঠোর এবং সৎ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। মিতালি তাকে পুরো ভিডিও দেখাল এবং ঘটনা বিস্তারিতভাবে বলল। ডিএসপি ভিডিও দেখে হতবাক হয়ে গেলেন। ম্যাডাম, এটা খুব বড় ঘটনা। সুমনের নাম আগেও উঠেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো শক্ত প্রমাণ ছিল না। তবে আমাদের আরও প্রমাণ দরকার, যাতে কোনো ফাঁক না থাকে। এটা শুনে মিতালি তার পরবর্তী পদক্ষেপের কথা বলল। পরের দিন সকালে জেরিন সরাসরি এসপি বিক্রম চৌহানের কাছে গেল। সে সমস্ত প্রমাণ এবং জনগণের সাক্ষীদের তালিকা দেখাল। এসপি ভিডিও দেখেই টেবিলে হাত মারলেন। এরা পুলিশ বলার যোগ্য নয়। ম্যাডাম, আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন। আমি এটি তৎক্ষণাৎ ডিএম ম্যাডামের কাছে পৌঁছাচ্ছি। এরপর জেরিন এবং এসপি নিজে ডিএম নিশা বর্মার অফিসে গেলেন। নিশা বর্মা তার কঠোর সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন। তিনি ভিডিও দেখে কঠোর কণ্ঠে বললেন, এটা লজ্জাজনক। এরা পুলিশের ইউনিফর্মে কলঙ্ক। ম্যাডাম, আমি আপনার সঙ্গে আছি। ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন যে পুরো ঘটনার তদন্তের জন্য একটা বিশেষ টিম গঠন করা হবে। সঙ্গে সুমন এবং তার হাবিলদারদের তৎক্ষণাৎ ডিউটি থেকে সাসপেন্ড করার প্রস্তাব তৈরি করা হবে। সুমন এবং তার লোকেরা তখনও জানত না যে তাদের গণনার ঘড়ি শুরু হয়ে গেছে। মিতালি জনগণের কাছ থেকে লিখিত বয়ান সংগ্রহ করল এবং সমস্ত প্রমাণ একটা ফাইলে জমা করল। মিতালির চোখে এখন ঝিলিক ছিল। সে ভাবল, এখন এরা শুধু সাসপেন্ড হবে না, এরা শিক্ষা পাবে যে আইনের উপরে কেউ না। পরের দিন সকালে শহরে হইচই পড়ে গেল। ডিএম নিশা বর্মা সেই দিন সকালে জেলার সবচেয়ে বড় কনফারেন্স হলে প্রেস মিটিং ডাকলেন। খবর ছড়িয়ে পড়তেই মিডিয়া, জনগণ এবং অনেক পুলিশ অফিসার সেখানে জড় হলেন। মিতালি তার হাতে সেই ফাইলটি শক্ত করে ধরে রেখেছিল, যাতে গত 3 দিনে সংগ্রহ করা সমস্ত ভিডিও, অডিও রেকর্ডিং এবং জনগণের লিখিত বয়ান ছিল। এই ফাইল এখন ইন্সপেক্টর সুমন এবং তার সঙ্গীদের ক্যারিয়ার শেষ করতে চলেছিল। ডিএম নিশা বর্মা হলে প্রবেশ করলেন। তার মুখ কঠোর ছিল আর কণ্ঠে রাগ স্পষ্ট ছিল। আমরা এখানে জড়ো হয়েছি কারণ আমাদের পুলিশ ফোর্সে এমন কিছু লোক আছে যারা ইউনিফর্মের কাজ নয় বরং পশুর কাজ করছে। আইপিএস মিতালি নিজের জীবন বাজি রেখে এই অপরাধীদের মুখোশ খুলে দিয়েছেন। আজ এই ভিডিও জনগণ এবং মিডিয়ার সামনে উপস্থাপিত হবে। মিতালি এগিয়ে গেলেন। তিনি মাইক তুলে সবাইকে সম্বোধন করলেন। 3 দিন আগে আমি দেখলাম আমাদের জেলার থানার ইন্সপেক্টর সুমন এবং তার হাবিলদাররা খোলা রাস্তায় মদ খাচ্ছিল, মহিলাদের হয়রানি করছিল। আমি তাদের থামানোর চেষ্টা করলাম, কিন্তু তারা আমার উপর হাত তুলল। তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করল। যদি আমি চুপ থাকতাম তাহলে এই পশুরা আরও কত মেয়েকে শিকার করত জানি না। তাই আমি তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছি। এরপর তিনি ভিডিও, মিডিয়া এবং জনগণের সামনে চালালেন। স্ক্রিনে সুমন এবং হাবিলদারদের মাতাল অবস্থায় রাস্তায় মহিলাদের হয়রানি করা, অশ্লীল কথা বলা এবং মদ খাওয়া স্পষ্ট দেখা গেল। ভিডিও দেখে হলে বসা লোকেরা উত্তেজিত হয়ে উঠল। এদের সাসপেন্ড করো, জেলে পাঠাও। ডিএম হাত তুলে সবাইকে শান্ত করলেন এবং বললেন, এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের উপরে কেউ নয়, ইন্সপেক্টর হোক বা হাবিলদার। সুমন রাগে এবং ভয়ে বেকায়দায় চিৎকার করল, এসব মিতালির ষড়যন্ত্র। আমি দেখব কে আমাকে সাসপেন্ড করে। তখনই ডিএসপি কোভিদ সিং এবং এসপি আকাশ চৌহান পুলিশ ফোর্স নিয়ে থানায় পৌঁছলেন। ইন্সপেক্টর সুমন এসপিকে কঠোর কণ্ঠে ডাকলেন, স্যার, এসব মিথ্যা, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু এসপি তার কথায় কান দিলেন না। তিনি বললেন, তোমার বিরুদ্ধে প্রমাণ পাকা। তুমি আইন এবং পুলিশের ইউনিফর্মও দুটোরই অপমান করেছ। ডিএম ম্যাডামের আদেশে তোমাকে এবং তোমার সব হাবিলদারদের তৎক্ষণাৎ সাসপেন্ড করা হচ্ছে। তদন্তের পর তোমার বিরুদ্ধে মামলাও দায়ের হবে। এটা শুনে সুমনের মুখের রং উড়ে গেল। মিতালিও সেখানে উপস্থিত ছিল। সুমনের বলল, তুমি আমাকে ধ্বংস করে দিলে। মিতালি শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল, না সুমন, তুমি নিজে নিজেকে ধ্বংস করেছ।
আইনের ওপরে কেউ নয়। এসপি আদেশ দিলেন, হাতকড়া লাগাও। সুমন এবং তার হাবিলদারদের হাতে হাতকড়া পরানো হল। থানার বাকি পুলিশ কর্মীরা এসব দেখে লজ্জায় মাথা নিচু করল। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানাবেন। আর তোমরা যদি নিজের নামে ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে নিজের নাম লিখুন।